নমস্কার, সকলকে স্বাগত। এখন রয়েছি বোলপুরে। বোলপুর ফুলমেলা অনুষ্ঠিত হচ্ছে বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। জানুয়ারি মাসে প্রত্যেক বছরই হয়ে থাকে। এখন বোলপুর ফুলমেলায় আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু বৃহৎ আকারের ডালিয়া। কি তার বিশাল আকার আপনাদের দেখাবো। সেই ডালিয়া যিনি তৈরি করেছেন সেই মানুষটাকেও আজকে সাথে পেয়েছি। আমার সামনেই রয়েছে সেই মানুষ, যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনার নামটা একটু দর্শকদের বলুন। আমার নাম মনোরঞ্জন সরকার। নমস্কার। মনোরঞ্জন সরকার। মনোরঞ্জন সরকারের তৈরি ডালিয়া, সেই ডালিয়ার যত্ন কেমন, তার প্রজাতি কিভাবে তিনি যত্ন করেছেন, পুরোটাই আপনাদের সামনে আজকে বিস্তারিতভাবে তুলে ধরবো। একটু দেখাই আপনাদের যে ডালিয়াগুলো এই জায়গায় রয়েছে। এই ডালিয়াগুলোর আকার এখান থেকে হয়তো ঠিক কল্পনা করতে পারছেন না যে কতখানি এটা বড়। আমি আপনাদের দেখাবো যে এই ডালিয়ার আকারটা কেমন। বেশ একটু আগে আমরা এর যত্ন সম্পর্কে একবার কথা বলি। এই ডালিয়া যার হাত দিয়ে তৈরি হয়েছে সেই মনোরঞ্জন সরকারকে আমরা পেয়েছি। এই ডালিয়াগুলোর ভ্যারাইটির কি নাম? এগুলো সব মাতঙ্গিনী। মাতঙ্গিনী। মাতঙ্গিনী ভ্যারাইটি ডালিয়া। তো এই ডালিয়াগুলো এখন বেশিরভাগ যেটা দেখতে পাচ্ছি 8 ইঞ্চি পটে রয়েছে। হ্যাঁ, 8 ইঞ্চি পটে। প্রথমে এটা আমি 4 ইঞ্চি পটে লাগিয়েছিলাম। যখন প্রথম কিনেছিলেন তখন এটা 4 ইঞ্চি পট। আচ্ছা, তারপর কিভাবে শিফট করেছেন? তারপর ওটা একটু গাছটা একটু যখন হেলদি হলো, তারপর সেটাকে মাটি মিডিয়া তৈরি করে তারপর এটাকে পটিং করেছি আলাদা 8 ইঞ্চি পটে। তারপর সেখানে খাবার টাবার দিয়েছি। বিশেষ করে মেনলি খোল পচাটা মেনলি খাবার, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট। আর খোল পচা জল সপ্তাহে কয়বার দিয়েছেন? সপ্তাহে আমি 2বার করে দিতাম, বুধবার আর রবিবার। দেখুন এই ডালিয়াটার আকার, আমি এর পাশে একটা হাত রাখি তাহলে হয়তো আপনারা কল্পনা করতে পারবেন। এই আমার হাতের তালু আর এই হচ্ছে ডালিয়া, দুটো কম্পেয়ার করলে বুঝতে পারবেন এই মাতঙ্গিনী ডালিয়ার কি আকার। সেই যত্ন শুনলেন, 4 ইঞ্চি পটে উনি গ্রো করেছেন। এই ডালিয়ার রোগ পোকা সংক্রমণ কিছু ছিল? রোগ পোকার সংক্রমণ সাধারণত যদি অগ্রিম চাষ করা যায় সেরকম থাকে না। তবে যদি রোগ পোকা যখন লাগে তখন এই কনফিডার বিশেষ করে আর কাকা একটু স্প্রে করি, যাতে মাছি পোকা বা অন্য ধরনের পোকা যাতে না লাগে। সেই জন্য সব মাসে 2বার করে একবার স্প্রে করতাম। যখন এই ডালিয়ার ছোট চারাগুলো এনেছিলেন তখন এগুলো খুব ছোট একটা বললেন যেটা ছিল চারা। তখন মাত্র 5 পাতা 6 পাতা, 5 পাতা 6 পাতা। কোন মাসে এইগুলি রোপণ করেছিলেন? এইগুলো রোপণ করেছি মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময়ে আমি রোপণ করেছি। নভেম্বরের মাঝামাঝি সময়ে এইগুলি রোপণ করা। আজকে জানুয়ারি মাসের 25 তারিখ। তার মধ্যে এই ডালিয়াগুলোর কি আকার দেখুন। শুধুই ডালিয়া, যেদিকে তাকাবেন এখানটার পুরোটাই মনোরঞ্জন সরকারের নিজের হাতে তৈরি ডালিয়া। এর আকার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ঠিক কল্পনা করতে সুবিধা হবে আপনাদের কতখানি এই ডালিয়ার আকার, কীরকম বৃহৎ আকারের এই ডালিয়া। এই একটা মাতঙ্গিনীর সাদা ভ্যারাইটির আকারটা একবার দেখুন। ফুল আছে 1টা 2টো 3টে, একটা কুঁড়ি, এখানেও একটা কুঁড়ি। এই আকার 2 হাতের তালু দিয়েও এটাকে ধরা যাচ্ছে না। তার বুঝতেই পাচ্ছেন এই মাতঙ্গিনীর আকার কেমন। প্রত্যেকটা 1টা 2টো বলে না, সমস্ত ডালিয়াগুলির এই রকম আকার। এইটাও দেখুন কি বড় এর আকার। একটা মাত্র 8 ইঞ্চি পটে রয়েছে, সেই 8 ইঞ্চি পটের ডালিয়ার আকার। এটাও একটা দেখাই, কি বিশাল আকার। কত সহজ পদ্ধতিতে যত্ন, বিশেষ করে সর্ষের খোল যেটা ব্যবহার করেছেন মনোরঞ্জন সরকার। আপনারাও এরকম ডালিয়া তৈরি করুন। এটার আকার দেখুন। এক একটা ডালিয়া যদি আপনাদের বাগানে এরকম ফুটে থাকে এই মাতঙ্গিনী ভ্যারাইটির ডালিয়া, তাহলে কি অসাধারণ শীতকালীন বাগান আপনাদের হয়ে যাবে। গেরুয়া রঙের এইটাকেও দেখুন, এটাই অনেকগুলি ফুল আছে, সেজন্য হয়তো আকার একটু এদের তুলনায় কম। কোনোটাই কিন্তু ছোট না, প্রত্যেকটা ভ্যারাইটি, যার মধ্যে সাদা প্রচুর রয়েছে। এই সাদাটাকে দেখুন একবার, কি উজ্জ্বল, কি অসাধারণ, কি বৃহৎ এর আকার। পাশে হাতের তালু রাখলে আপনারা বুঝতে পারছেন। আমার কাছে একটা মেজারিং টেপ থাকলে হয়তো আপনাদের দেখাতে পারতাম যে ডায়ামিটার কতখানি, কি বিশাল আকার নিয়েছে। এটাও সুন্দর একটা বেগুনি বর্ণের ডালিয়া।
প্রত্যেকটাই যা যা দেখছেন এইগুলি সবই মনোরঞ্জন সরকারের হাতের জাদু বলতে পারেন। মনোরঞ্জন সরকারের হাতের স্পর্শে এই রকম ডালিয়া তৈরি হয়েছে। এবার দেখাই বাগানের বা এই ফুল মেলার উজ্জ্বলতম যে ডালিয়ার কি হলুদ এই বর্ণ আর এর আকার, এই রকম একটা ফুল এই রকম বাগানে যদি আপনাদেরও থাকে কি অসাধারণ এই রকম হয়ে উঠবে। সব কিন্তু 8 ইঞ্চি পটে আছে। মনোরঞ্জন সরকার আগেই বললেন যে ছোট্ট একটা 4 পাতার গাছ এনেছিলেন, তারপর নভেম্বর মাসে সেটাকে রোপণ করার পর সেই যত্নে আজকে জানুয়ারি মাসে এই রকম অবস্থায় পরিণত হয়েছে। এই গেরুয়া বর্ণের এই ডালিয়াটাও কেমন অসাধারণ আকার নিয়েছে। তো অনেকগুলি ফুল, তাই আকারটা একটু ছোট। অনেকগুলি ফুল এটাই রয়েছে। এটায় 1 2 3 4 3 7 7, এখানে একটা অর্ধ প্রস্ফুটিত মানে 8টা ফুল এই গাছে রয়েছে, সেই জন্য আকার একটু ছোট। আপনারা এরকম ডালিয়া বাড়িতে করুন। এই ভ্যারাইটির নাম মাতঙ্গিনী। নভেম্বর মাসে যেভাবে মনোরঞ্জন সরকার বললেন ছোট গাছ রোপণ করুন। পুরো যত্নও আপনাদের বলেছেন কি কি সার ব্যবহার করতে হয়। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা সেগুলি জানাতে পারেন। তার কাছ থেকে জেনে নিয়ে আমি সেই উত্তর অবশ্যই আপনাদের দিয়ে দেব। আজকের এই মাতঙ্গিনীর ডালিয়া মনোরঞ্জন সরকারের হাতে তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বোলপুর ফুল মেলায় আপনাদের আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরব ফুল মেলা থেকে। আমাদের এই গার্ডেন চ্যানেলটি ভালো লাগলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ করলাম। আপনাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।